যারা ফেল করে পরবর্তী প্রশ্ন পরবর্তী স্টেজগুলো তাদের জন্য কঠিন হয়ে যাবে। আর এই পরীক্ষায় যারা পাস করবে, আল্লাহর ফেরেশতাদের কাছে যারা ওযুর পানি চাইবে, এরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে। পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলো সব সহজ হয়ে যাবে। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবেন, প্রত্যেকটা মাইয়্যিতকে কবর থেকে মানুষকে জিজ্ঞাসা করবেন। আল্লাহর ফেরেশতারা বান্দাকে প্রশ্ন করবেন, তোমার রবকে, মান রব্বুকা প্রশ্ন যখন করবে, শুনে নেন আজকের নোয়াখালীর মানুষ, বলেন তো আমাদের রবকে। আরো জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, আরো জোরে। আল্লাহ 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 প্রশ্ন করবে আল্লাহ। জবাব দিতে পারবেন? পারবেন? পারবেন না, পারবেন না। বুঝবেন? আমি বুঝিয়ে বলি, যা বলি বুঝিয়ে বলি, এটা আমাদের মুখস্থ বিদ্যা, প্র্যাকটিক্যাল বিদ্যা না। আবারও বলছি, এটা যে আপনারা বললেন রব আল্লাহ, এটা হচ্ছে মুখস্থ। ছোটবেলার থেকে মায়ের মুখে, বাবার মুখে, দাদার মুখে, দাদির মুখে, নানার মুখে, নানির মুখে, ইমামের মুখে, মুয়াজ্জিনের মুখে শুনতে শুনতে তিনটা প্রশ্নের জবাব মুখস্থ। প্র্যাকটিক্যাল না। একটা সাপোজ জবাব দেন তো। আপনার নাম কি? জয়নাল আবদিন। আমার শ্বশুরের নামও জয়নাল। কথা বুঝছেন? আমার শ্বশুরের নাম জয়নাল হাজারি, জয়নাল আবেদিন, সাতক্ষীরার আর কি। মনে রাখবেন, এই যে লোকটা, আমাকে যদি কেউ ফেনী জেলার থেকে বলে এই জয়নাল আবদিন সাহেব লোকটা কেমন, আমি কি বলতে পারবো? কেন পারবো না? আমি ওনাকে জানি না। হ্যাঁ, ওনার সম্পর্কে যদি বলতে হয়, ওনার সাথে দীর্ঘদিন ওঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, আওয়া যাওয়া, দীর্ঘদিন যদি চলাফেরা থাকে, তাইলে আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ লোকটা ভালো। আর যদি আজকেই প্রথম দেখলাম, আমি ওনার সম্পর্কে বলতে, এবার আপনারা বলেন, তাইলে ওনার সম্পর্কে বলতে গেলে উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, থাকা চলাফেরা, একই সাথে বসা, চা খাওয়া, দীর্ঘদিন যদি উঠা বসা থাকে তাহলে বলা যায়, নাইলে ফার্স্ট চান্সে বলা যায় না লোকটা কেমন। এবার বলেন, কবরে যখন প্রশ্ন করবে তোমার রবকে, আপনারাই বুকে হাত দেন, আপনার তো রবের মসজিদে আসা যাওয়া নেই, রবের সাথে উঠা বসা নেই, রবের সাথে লেনদেন নেই, রবের সাথে আওয়া যাওয়া নেই, কেমনে বলবেন আমার রব আল্লাহ? আপনি তো সাপ্তাহিক মুসল্লি, আপনি তো বাৎসরিক মুসল্লি, আপনি তো মাঝে মাঝে রোজায় রোজায় একটু নামাজে যান। তার মানে কি রবের সাথে কোনো আসা যাওয়া নেই? আল্লাহর ঘর মসজিদে যদি 5 বার আসা যাওয়া থাকতো, দৈনন্দিন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, এগুলো যদি দৈনন্দিন আমলে থাকতো, আল্লাহর সাথে লেনদেন থাকতো, যদি দৈনন্দিন কোরআন পড়তেন, কোরআনের সাথে উঠা বসা করতেন, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন চালাতেন, চালানোর চেষ্টা করতেন, চালানি আন্দোলনে সম্পৃক্ত হতেন, এক কথায় রবের সাথে আদান প্রদান লেনদেন যদি থাকতো, যদি থাকে, এরাই বলবে রব্বি আল্লাহ। আর যাদের রবের সাথে উঠা বসা নেই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, কোরআনী সমাজের সাথে সম্পর্ক নেই, রবের ঘর মসজিদে আসা যাওয়া নেই, আল্লাহর কসম এরা জবাব দিতে পারবে না। এবার বুকে হাত দিয়ে বলেন, আমার কথা ঠিক না বেটি? কারণ আপনার তো রবের সাথে উঠা বসা নেই, রবের সাথে লেনদেন নেই। এই লোকটার সাথে উঠা বসা, লেনদেন, আসা যাওয়া না থাকলে আমি যেমন ওনার সম্পর্কে বলতে পারবো না, কাজে রবের সাথে উঠা বসা, লেনদেন, আদান প্রদান, রবের কোরআনের সাথে যদি রিলেশন না থাকে, রবের পরিচয় দিতে পারবেন না। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কেমনে জবাব দেবেন আপনি? একটা দল তো পালাইছে, 16টা বছরে আল্লাহু আকবার তাকবীর দিতেই দিত না। এই কথা কান না কেন? আল্লাহু আকবার এই ধ্বনিটা দিলে বলতো এরা জঙ্গি, এরা তালেবান। এখন আমার প্রশ্ন, আপনারা জবাব দেন, আল্লাহু আকবারের অর্থ কি? সবাই বলেন, সবাই বলেন, আরো জোরে। চাইলে এই আল্লাহু আকবার শব্দটা যারা 16 বছরে দেয়নি, নিজেরা দেয়নি, কাউকে দিতে দেয়নি, ওদের যদি কবরে জিজ্ঞাসা করে তোমার রবকে, ওরা কি বলবে? কথা বোঝেন নাই? বুঝছেন? আমি কিন্তু বোঝানোর জন্য বলছি বাপ,
আল্লাহু আলাম, কে কোন দলের লোক আমি জানি না। আল্লাহু আকবার এই শব্দটা নিজেরা বলেনি, কাউকে বলতে আইন তো তাই বলে। বাইরে আমি পায়ে হাত ধরে বলছি, পায়ে হাত ধরে বলছি, যে যে দল করেন ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মৌলিক বিষয়গুলো অস্বীকার করার কোন সুযোগ নেই। ইসলামের মৌলিক বিষয়গুলো, আল্লাহু আকবার নামাজ শুরু করতে হয়, আযান দিতে হয়, তাকবীর দিতে হয়, উপরে উঠতে গেলে বলতে হয় সব জায়গায় আল্লাহু আকবার। কাজে এটা যারা অস্বীকার করবে, এই স্লোগান যারা যারা দিবে না, কবরে তারা রবের পরিচয় বলতে পারবে না। মনে রাখবেন এই মাহফিলে যারা আছেন, কাজী আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমার আপনার প্র্যাকটিক্যালে থাকবে যেটা কবরে প্রশ্নের জবাবে বাইরবে। কথা কি? আমি একটু সহজে বুঝাই। রাস্তা দিয়ে চলার সময় যদি একজন ইমাম সাহেব যায়, একটা সাপ যদি সামনে পড়ে, সাপ সাপ ইন্নালিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইমামের মধ্যে কি বেরোবে? আর সেম টু সেম এই রাস্তা দিয়ে একটা সাধারণ পাবলিক যাচ্ছে, ওর আমলে যেটা আছে, আরে বাবা কথা বলা, আপনার আমলে যা বাইরে কথা ক্লিয়ার। আপনার আমলে যদি আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ এগুলো যদি থাকে বাইরে যায়। আর যদি আমলে গালিগালাজ থাকে, এর বাচ্চা তার বাচ্চা, কে কথা বলছে এখানে? কে এটা কে? না না, উনি কে? ছোট বাচ্চারা? আস্তে 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 মনে রাখবেন, কোরআনের বিপক্ষে যদি কেউ থাকেন, বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, এই কোরআন কিন্তু আপনার নামে কিয়ামতে মামলা করবে, রাসূল আপনার নামে মামলা করবে। وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহর রাসূল মামলার বাদী হবে। মামলার কি হবে? এটা কিন্তু কোরআনের আয়াত। আল্লাহর রাসূল মামলার বাদী হয়ে কিয়ামতে আপনাদের নামে অভিযোগ দায়ের করবে। খবরদার, কোরআনের বিপক্ষে যদি অবস্থান হয়, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালাহুম, যারা অস্বীকার করবে, আল্লাহর পথে বাধা দেবে, কোরআনের পথে বাধা দেবে, আদাল্লা আ'মালাহুম, তার জীবনের সমস্ত আমল বরবাদ। সূরা মুহাম্মদ 1 নাম্বার আয়াত। ক্লিয়ার কথা বলে দিলাম। ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কারোর পক্ষ বিপক্ষে বলেছি? আমি কার কথা বলছি? কবরের বাস্তব পরীক্ষাটা কেমন হবে সেটার রূপরেখা আপনাদেরকে ধারণা দিচ্ছি। কথা বল না কেন? এই সতর্কতা করার জন্যই আমার রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন। আমার রাসূলকে আল্লাহ দিয়েছিলেন, পাঠিয়েছিলেন নবুয়তি দিয়ে, এই কারণে এই জাতির মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকো। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনটা নাযিল করেছি এই কারণে, এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য। কাজী এই ডাকতেন আমার নবী, কিন্তু এখন কি নবী আছে? এখন নবীওয়ালা কাজ করবে কারা? নবীর উত্তরসূরি যারা, নবীর ওয়ারিস যারা, আলেম উলামা যারা, দাঈ ইলাল্লাহ যারা, বক্তা যারা, খতিব যারা, এরাই নবীওয়ালা দায়িত্ব পালন করবে, এই জাতির মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকবে। এক নম্বর প্রশ্ন, তোমার রবকে? এই প্রশ্নের জবাব দিতে পারবে তারা রবের সাথে উঠা বসা, আদান প্রদান, লেনদেন, রিলেশন রেখেছে যারা। দুই নাম্বার প্রশ্ন করা হবে, তোমার দিন কি?
বলেন, সবাই বলেন আরো জোরে। জোর হলো না। এবার বলেন ইসলাম মানে কি? হ্যাঁ, ধর্ম। আর কেউ আছেন? শান্তির ধর্ম। হ্যাঁ, দেখছেন আমরা ক্রিকেটারদের নাম সব বলতে পারি। অনেকে আছে বিপিএল এর কোন টিমের কোন প্লেয়ারদের নাম কি, ফুটবলারদের নাম কি সব বলতে পারে, কিন্তু আজকে আমরা ইসলাম শব্দের অর্থ কি এটাই জানি না। ইসলাম শব্দের অর্থ শান্তি একটা অর্থ, একটা অর্থ নিরাপত্তা, একটা অর্থ আত্মসমর্পণ। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। মুসলিম মানে আত্মসমর্পণকারী। খেয়াল করবেন, ইসলাম শব্দের অর্থ যদি নিরাপত্তা হয়, ইসলাম শব্দের অর্থ যদি শান্তি হয়, ইসলাম শব্দের অর্থ যদি জীবন ব্যবস্থা হয়, এবার আপনারা বলেন তাইলে সেই শান্তি কি সমাজে আছে? আছে। তাইলে সেই শান্তি যদি সমাজে না থাকে, ইসলাম শান্তি প্রতিষ্ঠায় আপনাদের কি ভূমিকা ছিল? কতটুকু ভূমিকা আপনার ছিল? নিরাপত্তার সমাজ প্রতিষ্ঠায় আপনার কি কতটুকু ভূমিকা ছিল? কি করেছেন আপনার 60 বছরের জিন্দেগিতে? ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নিরাপত্তা, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে জীবন ব্যবস্থা, দিন মানে জীবন ব্যবস্থা, দিনের অর্থ ইসলামী জীবন ব্যবস্থা, দিন মানে রাষ্ট্রীয় আইন, দিন মানে আনুগত্য, দিন মানে বিচার দিবস, দিন মানে খালেস নিয়তে ইবাদত। আমার দেশের মানুষ একটা অর্থ নিয়ে লাফালাফি করে, একটা অর্থ নিয়ে লাফালাফি করে, কিন্তু শুনে নেন আবারও বলছি, প্রশ্ন করবে তোমার দিন কি? দিন শব্দের অর্থ রাষ্ট্রীয় আইন, দিন শব্দের অর্থ বিচার দিবস, দিন শব্দের অর্থ আনুগত্য, দিন শব্দের অর্থ ইসলামী জীবন ব্যবস্থা, দিন শব্দের অর্থ খালেস নিয়তে ইবাদত করা, দিন শব্দের অর্থ বিচার দিবস। এইবার বলেন এর মানেন? বুঝাচ্ছি কিন্তু আমি, এখানে যারা আলেম ওলামা আছেন আমার কথায় ভুল থাকলে ধরিয়ে দেবেন, আমি আপনার জন্য কৃতজ্ঞতা স্বীকার করব। তাহলে দিন শব্দের একটা অর্থ হচ্ছে বিচার দিবস, দিন শব্দের একটা অর্থ হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা। এবার বলেন ইসলামী জীবন ব্যবস্থার মানে কি? ইসলামী জীবন ব্যবস্থার মানে কি বলেন আপনারা? রান্নাঘরে কি মানুষ থাকে না গরু ছাগল থাকে? রান্নাঘর কাদের জন্য? মানুষের জন্য। চাইলে আসেন, এবার আসেন, সংসদ ভবন মানুষের জন্য না গরু ছাগলের জন্য? ওখানে গরু ছাগল থাকে না মানুষ থাকে? আচ্ছা, ব্যবসা কি গরু ছাগল করে না মানুষ করে? চাকরি কি গরু ছাগল করে না মানুষ করে? এটা কি জীবনের অংশ না জীবনের বাইরে? সবাই বলেন, সবাই বলেন। আচ্ছা, তাহলে এগুলো জীবনের অংশ না? সংসদ কি জীবনের অংশ না জীবনের বাইরে? কবরের অংশ, কিয়ামতের অংশ, রুহের জগতের অংশ, এটা সবই জীবনের। রান্নাঘর জীবনের অংশ, ব্যবসা জীবনের অংশ, চাকরি জীবনের অংশ, বিচার জীবনের অংশ, রাজনীতি জীবনের অংশ, সংসদ জীবনের অংশ, সবই যদি জীবনের অংশ হয়, চাইলে দিনের অর্থ হচ্ছে ইসলামিক জীবন ব্যবস্থা। চাইলে রান্নাঘর থেকে শুরু করে জীবনের সব জায়গায় ইসলাম অনুযায়ী চলতে হবে। এটা কোনো দলাদলি না, কোনো পক্ষপাতিত্ব না। কারণ আপনার কবরের প্রশ্নের জবাব বলছি আমি, কবরের উত্তর বলছি। সব দলের মানুষের একই প্রশ্ন। আওয়ামী লীগের জন্য আলাদা প্রশ্ন হবে না, জাতীয় পার্টির জন্য আলাদা প্রশ্ন হবে না, তাবলীগের জন্য আলাদা প্রশ্ন হবে না, ফুরফুরার জন্য আলাদা প্রশ্ন হবে না, জামাত ইসলামের জন্য আলাদা প্রশ্ন হবে না। প্রত্যেকটা মুসলমানের জন্য একই প্রশ্ন, তোমার দিন কি? আর দিন মানে যদি ইসলামী জীবন ব্যবস্থা হয়, চাইলে এবার বুকে হাত দিয়ে বলেন আপনার রান্নাঘর থেকে